প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 173 পৃষ্ঠার যে 10 নম্বর বিষয়টা রয়েছে, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে ধরি এক্স ওয়াই সমতলে ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ থিটা সমান হচ্ছে এক্স ও এ, অর্থাৎ এই যে কোণটা আছে এক্স ও এ, হ্যাঁ, তো এর প্রান্তিক রশ্মি ও এ। তাহলে প্রারম্ভিক রশ্মি বলা হয় হলো এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ ও এক্স বরাবর যেটা থাকে, আর প্রান্তিক রশ্মি হচ্ছে শেষ রশ্মিটা, এই যে ও এ। হ্যাঁ, এটা এখন এই ও এর উপর মূল বিন্দু ছাড়া, মূল বিন্দু হচ্ছে ও, যে কোনো একটা বিন্দু হচ্ছে যে পি নেওয়া হলো। তাহলে পি বিন্দুকে আমরা দেখো দুই ভাবে নির্দিষ্ট করতে পারি। একটি হলো স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে এবং অন্যটি হলো ত্রিকোণমিতিক কোণের মাধ্যমে। ধরি পি বিন্দু হতে ও এক্স এর উপর পি কিউ একটা লম্ব আঁকা হলো। আমরা বিষয়টা এখানে খাতায় এঁকে দেখাই যে প্রথমে আমরা দেখো এক্স ওয়াই একটা সমতল অর্থাৎ অক্ষ এঁকে নিলাম। তো এই পাশটা হচ্ছে এক্স, আর এইটা মূলবিন্দু ও, আর এই পাশে হচ্ছে এক্স ড্যাশ, এটাকে বলা হয় এক্স অক্ষের ঋণাত্মক দিক, আর এইটা হচ্ছে ধনাত্মক দিক। এখন এইখানে ওয়াই অক্ষটা উপরে দিলাম আমরা ওয়াই, আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। এখন দেখো প্রারম্ভিক রশ্মি হচ্ছে আমাদের ও এক্স, আর এর প্রান্তিক রশ্মিটা আমরা এইখানে ধরলাম যে এটা ও এ। তাহলে এই যে এক্স ও এ কোণটা হলো, হ্যাঁ, এটাকে আমরা দেখো থিটা নামকরণ করলাম, থিটা কোণ। ওকে, তো এখন এই যে ও এর উপর এই মূল বিন্দু ছাড়া যে কোনো জায়গায় একটা আমরা বিন্দু নিলাম, ধরো এটা পি। তো এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক ছিল ধরো যে এক্স কমা ওয়াই। ওকে, এখন এই পি বিন্দু থেকে আমরা ও এক্স এর উপর একটা লম্ব আঁকছি, যেটা হচ্ছে পি কিউ। পি কিউ। আচ্ছা, এখন লেখ কাগজে বসাতে গেলে তোমরা জানো যে এখানে যদি 5 থাকে তাহলে আমরা মূল বিন্দু থেকে ছোট ছোট ঘর, 5টা ঘর আসি। তার মানে এই যে ও কিউটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর এইখানে আসার পরে আমরা ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি দেখে কিন্তু যদি প্লাস হয় তাহলে উপরে যাই, মাইনাস হলে নিচে যাই, হ্যাঁ, এইভাবে গেলাম। তাহলে এই যে এই মানটা, এটা হচ্ছে ওয়াই এর মান। আর এই যে এটা সমকোণ, যেহেতু এটা লম্ব, তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটাকে আমরা সবসময় আর দিয়ে চিহ্নিত করি। তো এই বিষয়গুলোই এখানে প্রথমত বলা হচ্ছে। এই যে পি কিউ হলো লম্ব, ও কিউটা হচ্ছে এক্স, ও কিউ হচ্ছে এক্স, আর পি কিউ যেটা, এই পি কিউটা হচ্ছে ওয়াই। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে পি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? মানে লেখ কাগজের ক্ষেত্রে আমরা যেটা করি এটাকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। তো আমরা মানে এই জায়গাটায় আমরা এটাকে যদি এক্স ধরি, একটু উল্টো ভাবে আসছে জিনিসটা, যে এটাকে আমরা যদি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। আচ্ছা, এই পর্যন্ত হলো। আবার ওপি হচ্ছে অতিভুজ, যেটা আর হলে পি বিন্দুকে আর থিটার মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে দেখো এই যে এই পি বিন্দুটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, যেহেতু এটা ছিল এক্স আর এটা ছিল ওয়াই। হ্যাঁ, ঠিক লেখ কাগজে দেখো আমরা একটা বিন্দু যদি 5 4 এইভাবে বসাতে যাই, তাহলে আমরা এই যে অক্ষ আঁকার পরে দেখো মূল বিন্দু থেকে এখানে এক্স স্থানাঙ্ক যেটা আছে, এখানে ছোট ছোট ঘর আমরা গুনে কিন্তু 5 ঘর আসি। তাহলে এইটা যেটা থাকে এটাই হচ্ছে এই মানটা। এরপর এখানে 4 আছে, তাহলে উপরের দিকে আমরা ছোট ছোট 4টা ঘর গিয়ে এই বিন্দুটা পাই যে এটা হচ্ছে আমাদের P5 4। তাহলে এটা হচ্ছে 4। এইরকমই একটা বিষয় যে এটা যদি আমার এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। এখন এই পি বিন্দুটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আরেকটা যে বিষয় এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো আর থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। তো থিটা হচ্ছে এই অধ্যায়টার শুরুতে আমরা কিন্তু পড়েছিলাম, এটা দেখো যেটা অধ্যায়টার নামই আসলে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি বলা আছে। তো এই অধ্যায়ের শুরুতে আমরা কিন্তু ক্রিকেটার দিয়েও আমরা উদাহরণ দিয়েছিলাম। এই যে এখানে দেখো পি বিন্দু আছে, এটা হচ্ছে এ, তাহলে এটা পি এ আর এটা পি বি। তাহলে এই যে এই কোণটা, এটা হচ্ছে থিটা, এটাকে কিন্তু কৌণিক দূরত্ব বলা হয়, এই যে কোণটাকে। তো এইখানে সেটাই বলা হচ্ছে যে এই পি বিন্দুটাকে আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এক্স ওয়াই এর মাধ্যমে যেমন প্রকাশ করতে পারি, একইভাবে আমরা দেখো এই মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কত আর। হ্যাঁ, তাহলে আর আর থিটা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এখানে প্রারম্ভিক যে রশ্মি ছিল, এখান থেকে যে রশ্মিটা এখানে গেল, মানে এই যে এই সীমানাটা, এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ আর থিটা বলা হয় এটা, যে এটা হচ্ছে আর, আর থিটা মানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, যেটা কৌণিক দূরত্ব।
তো এটা একটু হয়তো অনেকের কাছে জটিল মনে হবে, পরবর্তীতে অঙ্কে ঢুকলে কিন্তু আমরা এটা ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে এই জন্য বলা হচ্ছে যে পি বিন্দুর আসলে দুইটা রূপ আছে, একটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষের মাধ্যমে, যেটা স্থানাঙ্ক দিয়ে আমরা দেখলাম এক্স ওয়াই, এবং অন্যটি হলো কৌণিক দূরত্ব অর্থাৎ ওই থিটা, আর ওপি এর দূরত্ব যেটা হচ্ছে এই যে ওপি, এটা হচ্ছে আর। তার মানে পি বিন্দুর দুই ভাবে আমরা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে এক্স ওয়াই, আর একটা হচ্ছে যে এই যে মূল বিন্দু থেকে যে দূরত্বটা আছে অর্থাৎ আর, হ্যাঁ, আর থিটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা, এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, যেটাকে কৌণিক দূরত্ব বলা হয়। এখানে আমরা পি এক্স ওয়াই এবং পি আর থিটা এর সম্পর্ক স্থাপন করব। আমাদের অঙ্কে কিন্তু দুই রকম আছে, কখনো পি এক্স ওয়াই এ দেওয়া থাকে আর থিটা চায়, হ্যাঁ, আবার কখনো আর থিটার আকারে দেওয়া থাকে এক্স ওয়াই চায়। আমরা পরবর্তী পার্টে এই বিষয়টা করব, তোমাদের এগুলো বুঝতে গেলে অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে হবে পার্টগুলো। তো এখানে লক্ষ্য রাখতে হবে থিটা আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ আমরা বলেছিলাম যে প্রারম্ভিক রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক অংশ বরাবর থাকতে হবে, আর এটা হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে এই যে এক্স ও এ কোণ, যেটাকে আমরা থিটা ধরেছি, এটাই হচ্ছে আদর্শ অবস্থানে, হ্যাঁ, ত্রিকোণমিতিক কোণ। পি এক্স ওয়াই বিন্দু যে চতুর্ভাগে অবস্থান করে সেই অনুযায়ী থিটা এর মান বের করতে হবে। এটা যেমন প্রথম চতুর্ভাগে আছে, কখনো দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে থাকবে, সেই অনুযায়ী থিটা কোণটার মান বের করতে হবে। থিটা এর মান বের করতে হলে থিটা এর রেফারেন্স কোণ সম্পর্কে জানতে হবে। তো এইটা একটা নতুন টার্ম এখানে, যে রেফারেন্স কোণটা আসলে কি। তো সেটার জন্য আমাদের কিন্তু এই যে নিচের বিষয়টা জানতে হবে, কেননা আমরা অঙ্কে যখন দেখো পি এক্স ওয়াই থেকে আর থিটা, এই যে আমরা একটু দেখাই পরবর্তী পেজে, এই যে দেখো পি এক্স ওয়াই কে পি আর থিটার মাধ্যমে প্রকাশ, যেটা উদাহরণে অঙ্কেও আছে, হ্যাঁ, যে এটা কিন্তু এক্স ওয়াই, যেহেতু যদি আর থিটা হয় তাহলে থিটা কিন্তু একটা কোণ, যেহেতু এটা ডিগ্রি দিয়ে দেয়া থাকবে, হ্যাঁ, আরটা কিন্তু এক্স ওয়াই এর মতোই থাকবে, এটা বোঝা যাবে না, কিন্তু থিটাটা যদি এখানে থিটা হতো তাহলে অবশ্যই একটা কোণ দেয়া থাকতো, যেটা আমরা উদাহরণ 2 এ দেখবো। তো আবার এটা দেখলেও বোঝা যায়, যেহেতু আর থিটা প্রকাশ করতে বলেছে তাহলে এটা এক্স ওয়াই আছে। আবার উদাহরণ 2 এ গিয়ে দেখো যে উল্টোটা আছে, যে এই যে এটা আর, এটা থিটা, যেহেতু ডিগ্রি দিয়ে দেওয়া আছে, এটাকে পি এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো এই দুই ধরনের অঙ্কই আছে, যেটাতে আসলে রেফারেন্স কোণটার প্রয়োজন হয়, যার কারণে আমাদের এই রেফারেন্স কোণটা এখন শিখতে হবে। ধরি থিটা এক্স ও এ আদর্শ অবস্থানে একটি ত্রিকোণমিতিক কোণ, তাহলে ও এ রশ্মি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ তৈরি করে তাকে থিটা এর রেফারেন্স কোণ বলে। এটাই দেখো রেফারেন্স কোণের সংজ্ঞা, যে প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মিটা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ, মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হতে হবে, তৈরি করে, তাকেই থিটা এর রেফারেন্স কোণ বলা হয়। তো থিটা এর রেফারেন্স কোণকে থিটা প্রাইম অর্থাৎ থিটা ড্যাশ, উপরে একটা ড্যাশ দেওয়া হয়, দ্বারা নির্দেশ করা হয়। তাহলে রেফারেন্স কোণের সংকেত হচ্ছে থিটা প্রাইম অথবা থিটা ড্যাশ। নিচে পি বিন্দুর জন্য দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে থিটা কোণের রেফারেন্স কোণ থিটা ড্যাশ দেখানো হয়েছে। এবার আমরা 174 পৃষ্ঠায় আসলাম। হ্যাঁ, এইখানে দেখো এই যে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ। তো এই যে এইখানে এক্স ও এ কোণটা আছে, এটা হচ্ছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। এই কোণটাকে থিটা ধরা হলো, কেননা এর প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, আর প্রান্তিক রশ্মি হচ্ছে এটা ও এ। তো এখন এইখানে যেটা বলা হচ্ছে যে থিটা কোণের আমরা যদি রেফারেন্স কোণ চাই, তাহলে সবসময় তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই প্রান্তিক রশ্মিটা অর্থাৎ শেষ রশ্মিটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। যেমন দেখো এই ও এ রশ্মিটা, আমি এটাও তো বলতে পারি যে এক্স অক্ষের সাথে এইটা কোণ উৎপন্ন করেছে, কিন্তু এটা কিন্তু আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ থিটা। হ্যাঁ, তাছাড়া এটা সূক্ষ্ম কোণও নয়, 90 ডিগ্রির চেয়ে বড় হবে, কেননা এই পর্যন্ত আসলেই 90। তাহলে রেফারেন্স কোণ কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে হতে পারে, মানে এইটার সাথে হতে পারে, এটার সাথে হতে পারে। তো এইখানে যে কোণটা উৎপন্ন করেছে দেখো, এই যে ও এর রশ্মিটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, এটাই হচ্ছে এই থিটা কোণটার রেফারেন্স কোণ। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরো উদাহরণ দেখবো, হ্যাঁ, যেটাকে থিটা ড্যাশ বা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করা হলো। তো এখন দেখো আমরা এইখানে যদি যাই, এইখানে দেখো এখানে বোধহয় একটা চিত্র আছে, চিত্রটা আসলে কমপ্লিট করে দেওয়া নেই। আমরা এরকম অঙ্ক আসলে করব এখনই, এটা আমাদের সমস্যা নেই, আমরা এইখানে চলে যাই। এই যে এইটা দেখো মূল বিন্দু ছিল, তাহলে এই বরাবর ওয়াই অক্ষটা যাবে, এই অক্ষটা, হ্যাঁ, আর এইখানে দেখো
এই যে ও এ মানে কমপ্লিট করে দেয়নি চিত্রটা এরকম। সো এখানে পি বিন্দু নেওয়া হয়েছে, আর এইটা একটা ধরো যে লম্ব আছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইখানে হচ্ছে থিটা কোণ, আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে এই অংশটা যেটা থিটা। তাহলে প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। এই প্রান্তিক রশ্মিটা দেখো এই যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছিল, হ্যাঁ এই যে এতটুকু অংশ, এটা হচ্ছে থিটা ড্যাশ বা থিটা প্রাইম, অর্থাৎ এইটাকে আমরা বলবো থিটা কোণের রেফারেন্স কোণ। তো এবার আমরা উদাহরণের যে 320 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ নির্ণয় করো এই বিষয়টা আমরা দেখব। তো এটার জন্য প্রথমে আমরা দেখো একটা অক্ষ এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এইটা ও এক্স, আর এটা হচ্ছে ও এক্স ড্যাশ, আর এই দিকটা উপরে হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, তো এই 320 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা দেখো কিভাবে আঁকবো। তো যেহেতু আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হতে হবে, তাহলে প্রারম্ভিক রশ্মিটা এই এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকবে। এখন এই প্রান্তিক রশ্মিটা দেখো কোথায় যাবে যাতে করে 320 ডিগ্রি কোণটা তৈরি হয়। তো এইখান থেকে ঘুরে যেহেতু প্লাস, তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে এইদিকে যাবে। তাহলে এই যে এতটুকু আসলে দেখো 180, আর এইটুকু আসলে আবার 90, তাহলে 180 যোগ 90 করলে 270 ডিগ্রি হয়। তাহলে 320 হতে গেলে আরো 50 লাগে। এখন আমরা চাঁদাটা জাস্ট এখানে বসিয়ে এখানে যদি একটা 50 ডিগ্রি কোণ এঁকে দিই, হ্যাঁ তাহলে দেখো আমাদের জিনিসটা হয়ে যাবে। এখানে ধরি, এই জায়গায় আমরা চাঁদাটা প্লেস করব। প্লেস করে এই যে নিচে দেখো এই যে নিচের লেখাগুলো 50 ডিগ্রি আছে, এখানে একটা ফোঁটা দিয়ে চাঁদাটা পরবর্তীতে সরিয়ে নাও। নিয়ে চাঁদাটা আসলে স্কেলটা ধরতে হবে এই বিন্দু বরাবর, এর চেয়ে ছোট বা বড় যে কোনো ভাবে যোগ করলেই এই কোণটা কিন্তু 50 ডিগ্রি থাকবে। এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি ওয়ে। তো এখন খেয়াল করো এই কোণটা কিন্তু 50 ডিগ্রি আমরা এঁকে নিলাম। তাহলে এইখান থেকে হচ্ছে 180 আসলো, আরো 90 আসলো, 270। 270-এর সাথে আরো 50 যদি আসে, দেখো 270 যোগ 50, 7 5 12, 2 হাতে 1, 320 ডিগ্রি। তার মানে এইখান থেকে ধরে এই পর্যন্ত যে আসছে এই কোণটাই হচ্ছে কত, 320 ডিগ্রি। তো আমরা রেফারেন্স কোণে যেটা শিখেছি সেটা হচ্ছে যে এই আদর্শ যে প্রান্তিক রশ্মিটা থাকলো আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, এর যে শেষ রশ্মি বা প্রান্তিক রশ্মি এটা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ 90-র চেয়ে ছোট কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। অর্থাৎ এইখানে খেয়াল করো যে এতটুকু অংশ কিন্তু 90 ডিগ্রি। তো এই 90 থেকে এখানে যেহেতু 50 গেল, তার মানে এটা 40 হবে। তাহলে এটাই হচ্ছে থিটা ড্যাশ বা থিটা প্রাইম, যেটা হচ্ছে রেফারেন্স কোণ 40 ডিগ্রি। তো এইটা আমরা হচ্ছে যে এখন কিভাবে জিনিসটাকে প্রয়োগ করে দেখাবো, হ্যাঁ সেটাই আমাদের এইখানে মূল বিষয়। তো আমরা উদাহরণে অঙ্কটা আছি, এটা ছিল 320 ডিগ্রি। তো প্রথমত দেখো আমরা এই 320 ডিগ্রি কোণকে আমরা এই যে এইভাবে আসলাম যে 180 যোগ 90, তার মানে 270 ডিগ্রি। 270 ডিগ্রি প্লাস হচ্ছে আরো কত, এটা 50 ছিল, 270 ডিগ্রি প্লাস হচ্ছে 50 ডিগ্রি। এইভাবে আগে আমরা জিনিসটাকে ভেঙে নিলাম। এখন আমরা বলবো যে তাই, কারণ এই ঘটনাটা হলে আমরা বুঝতে পারছি যে এটা 180 আরো 90, 270 প্লাস 50 আসলো, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তাই 320 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এই একটা লাইন আমরা লিখে নিলাম যে কোণটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তো এখন দেখো এই কোণটা, হ্যাঁ যে ইহা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে এই পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এখান থেকে দেখো 180, আর এটাও 180, 360। তো 360 থেকে এটা মাইনাস, আমরা যদি 360 থেকে আমরা এই 320 হচ্ছে এতটুকু, মানে এই পুরোটা হচ্ছে 360, এখান থেকে আমরা যদি 320 মাইনাস করি তাহলে কিন্তু এই 40 ডিগ্রিটা চলে আসে। এক্স অক্ষের সাথে 300, মানে সবসময় যে 360 বিয়োগ করলেই তুমি রেফারেন্স কোণ পাবে তা না, এটা চিত্র অনুযায়ী তোমাদের বুঝতে হবে। নিচে অনেকগুলো অঙ্ক আছে জোড়ায় কাজ, আমরা সেগুলো দেখবো। তাহলে এক্স অক্ষের সাথে 360 ডিগ্রি মাইনাস 320 ডিগ্রি সমান হচ্ছে
40 ডিগ্রি সূক্ষ্মকোণ, অবশ্যই শর্ত সূক্ষ্মকোণ হতে হবে 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে অতএব ওই 320 ডিগ্রি যে কোণটা ছিল, 320 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত? 40 ডিগ্রি। এইভাবেই কিন্তু রেফারেন্স কোণগুলো বের করতে হবে। এবার আমরা এই যে নিচে জোড়ায় কাজগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো সলভ করলে আরো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। তো প্রথমে যে জোড়ায় কাজ আছে, এখানে দেখো 30 ডিগ্রির রেফারেন্স কোণ বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা যদি চিত্রটা আঁকতে যাই, আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ 30 ডিগ্রি যদি আমরা এঁকে নেই, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা মূল বিন্দু ও, আর এটা হলো এক্স ড্যাশ, আর এই পাশটা হচ্ছে আমাদের ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো আমরা চাঁদা দিয়ে যদি আঁকি, দেখো এখানে আমরা চাঁদা বসিয়ে যদি 30 ডিগ্রি একটা কোণ আঁকার চেষ্টা করি, তো এই যে নিচের লেখাগুলো 30 ডিগ্রি, এইখানে হচ্ছে 30 ডিগ্রি আমাদের কোণটা। এখন এইটা আমরা যোগ করে দিই, যোগ করলে আমাদের প্রান্তিক রশ্মিটা চলে আসবে, যেটা ওএ। এইখান থেকে এটা আমরা যোগ করে দিলাম। তো এই যে ও, এটা হচ্ছে প্রান্তিক রশ্মি, হ্যাঁ, এখানে আমাদের এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এটা কিন্তু আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তো এখানে আমাদের বলা ছিল যে যখনই এই যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ থাকে, হ্যাঁ, তার যে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মিটা থাকে, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে ওই প্রদত্ত কোণটার রেফারেন্স কোণ। তো এখানে এই প্রান্তিক রশ্মিটা দেখো, তুমি যদি বলো যে এক্স অক্ষের আসলে ঋণাত্মক দিকেও হতে পারে, কিন্তু এই কোণটা কিন্তু স্থূল কোণ, 90-র চেয়ে বড় হবে। তো এই যে এক্স অক্ষের সাথে কিন্তু এই কোণটাই তৈরি করেছে, এক্ষেত্রে কিন্তু 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ আসলে ওই 30 ডিগ্রিটাই হবে। এটা একটা মজার বিষয়। তো এখানে আমরা বলবো এটা প্রথম চতুর্ভাগে থাকলে এরকম ঘটনাই ঘটবে। হ্যাঁ, এখানে আমরা লিখবো যে 30 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে আছে, হ্যাঁ, যার প্রান্তিক রশ্মি ও এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাই 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কিন্তু ওই 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ ওই 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। তো এবার আমরা দেখব এই 150 ডিগ্রি কোণের কিভাবে রেফারেন্স কোণ আঁকতে হবে। তো এটার জন্য প্রথমে আমাদের দেখো, অক্ষটা এঁকে নিতে হবে, যে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা আমরা টেনে নিই। এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই মাঝের এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু ও, হ্যাঁ, এইদিকে আমরা এক্স দিলাম, আর এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ, আর ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরে হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো 150 ডিগ্রি কোণ, হ্যাঁ, সেক্ষেত্রে প্রারম্ভিক রশ্মি হচ্ছে এই ও এক্স বরাবর, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর, হ্যাঁ, আর 150 ডিগ্রি দেখো এইখানে 90 ডিগ্রি আছে, তাহলে 90, আর এইখানে আমরা একটা 60 ডিগ্রি কোণ যদি অঙ্কন করে নিই, তাহলে আমাদের 90 আর 60 মিলে হচ্ছে 150 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা চাঁদাটা দেখো এইভাবে বসিয়ে নিলাম, নিয়ে এটাই যে ডান দিকে যখন মেলে এই অংশটা, তখন আমরা নিচের লেখাগুলো পড়বো। এই যে এইটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি কোণ। তো এইটা আমরা যদি মূলবিন্দুর সাথে দেখো যোগ করে দেই, এইটা, হ্যাঁ, এই মাথাটা তীর চিহ্ন দিয়ে এইটা প্রান্তিক রশ্মি ওই, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা, এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এখানে আমরা লিখে দিলাম 150 ডিগ্রি। তো আমাদের রেফারেন্স কোণের ক্ষেত্রে বলা হয়েছে যে এই প্রান্তিক রশ্মি অর্থাৎ ওএ, হ্যাঁ, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে হতে পারে, ঋণাত্মক দিকে হতে পারে, মানে সূক্ষ্ম কোণ হতে হবে, হ্যাঁ, 90-র চেয়ে ছোট, তাহলে এটা কিন্তু সূক্ষ্ম কোণ। তাহলে এই কোণটাই হচ্ছে 150 ডিগ্রি কোণের
রেফারেন্স কোণ। তো এই কোণটা আসলে কত ডিগ্রি হবে দেখো মৌখিকভাবে বের হয়ে যায়, কেননা এই কোণটাও যেহেতু 90 ডিগ্রি, তার মধ্যে এইখানে আমরা 60 এঁকে নিয়েছি, তাহলে 90 থেকে 60 গেলে এটা কিন্তু 30 ডিগ্রি হবে। হ্যাঁ, তো রেজাল্টটা কিন্তু বের হয়ে যায়। তারপরে আমরা আসলে করে দেখাতে গেলে কিভাবে করব সেটাই হচ্ছে বিষয়। তো প্রথমত আমরা এইভাবে লিখি যে 150 ডিগ্রি সমান, মানে কোন চতুর্ভাগে আছে এটার জন্য 90 প্লাস 60। তো 90 হলে দেখো এখান থেকে এইখানে আসলো, আর প্লাস 60 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে গেল। তাহলে অতএব 150 ডিগ্রি কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এই কোণ চতুর্ভাগে আছে এটার জন্য আমাদের এইভাবে একটু ভেঙে নিতে হয়। তো এখন আমরা যেটা বলবো, হ্যাঁ, যে এই কোণ প্রান্তিক রশ্মি, এই কোণটির যে প্রান্তিক রশ্মি আছে, প্রান্তিক রশ্মি সেটা ছিল আমাদের ওএ, কমা এক্স অক্ষের সাথে, সেই এক্স অক্ষের কখনো দেখা যায় যে এই পাশের অংশ অর্থাৎ ধনাত্মক দিকের সাথে কোণ সূক্ষ্মকোণ উৎপন্ন করে, কখনো ঋণাত্মক অংশের সাথে। তো এক্স অক্ষের সাথে, হ্যাঁ, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে দেখো, এই পুরোটা হচ্ছে 180। তো এইখান থেকে আমরা এইটা যদি মাইনাস করে দিই, এই অংশটা 150। আমরা কিন্তু উত্তর আগেই মুখেই বের করে ফেলেছি, তারপরে দেখানোর জন্য এটা এক্স অক্ষের সাথে। সবসময় যে 180 থেকে মাইনাস হবে তা না, কখনো 360 থেকে মাইনাস হতে পারে, 270 থেকে মাইনাস হতে পারে, সেটা আমরা দেখবো পরবর্তী অঙ্কগুলোতে। তো এই 180 মাইনাস 150, তোমরা যদি এটা মাইনাস না করেও সরাসরি লিখে দাও যে এক্স অক্ষের সাথে হচ্ছে যে 30 ডিগ্রি সূক্ষ্মকোণ উৎপন্ন করে, অতএব রেফারেন্স কোণ 30 ডিগ্রি, তাহলেও হবে। সাথে এখানে একটু সূক্ষ্মকোণের কথাটা লিখতে হবে, সমান হচ্ছে 30 ডিগ্রি, কেননা রেফারেন্স কোণটা সবসময় সূক্ষ্মকোণ হবে, 90-র চেয়ে ছোট। 30 ডিগ্রি সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাই 150 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ এই যে যেটা 30 ডিগ্রি আসলো, এটি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এর পরবর্তী যে কোণটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে 280 ডিগ্রি। 280 ডিগ্রি। তো এটার জন্য প্রথমত আমাদের অক্ষটা এঁকে নিতে হবে। এটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা মূলবিন্দু, এদিকে আমরা এক্স দিলাম আর এদিকে দিলাম এক্স ড্যাশ। ওয়াই এর ক্ষেত্রে উপরে দিলাম ওয়াই আর নিচে দেব ওয়াই ড্যাশ। তাহলে দেখো 280 ডিগ্রি কোণ। তো 280 ডিগ্রি হতে গেলে এই পুরোটা দেখো, হ্যাঁ, 180 এক সরল কোণ, তার সাথে এইটুকু আসলে আরো 90 হবে, তাহলে 180 যোগ 90 করে দেখো 270 ডিগ্রি আসবে এখানে। 270 ডিগ্রি আরো 10 ডিগ্রি, হ্যাঁ, আমাদের এখানে এই যে এই জায়গাটা একটা, মানে এই পর্যন্ত আসলে 270, তার সাথে 10 ডিগ্রি হলেই 280 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা চাঁদাটা এইখানে বসাবো, ও ওয়াই ড্যাশ বরাবর এইখানে বসিয়ে, হ্যাঁ, একটা 10 ডিগ্রি কোণ, অর্থাৎ এই যে নিচের লেখাগুলো অনেক ছোট কোণ এইখানে। এবার আমরা এইটা ও বিন্দুর সাথে যোগ করে দেব। এটা পুরোটাই যে যোগ করতে হবে তা না, স্কেলটা ধরতে হবে এই বরাবর। আমরা এতটুকু অংশ যোগ করে দিলেও এটা 10 ডিগ্রি থাকবে। ওকে, এবার এই জায়গাটায় আমরা ও এ নামকরণ করি, তাহলে আমাদের এটা হচ্ছে প্রান্তিক রশ্মি, এই যে এইটা হচ্ছে দেখো 180, তার সাথে আরো 90 আসলো, হ্যাঁ, তাহলে 270 আরো 10 আসলে এই কোণটাই হচ্ছে আমাদের 280 ডিগ্রি। 280 ডিগ্রি, তাহলে এর রেফারেন্স কোণ যেটা হবে, এই প্রান্তিক রশ্মিটা দেখো এক্স অক্ষের এই অংশটার সাথে একটা সূক্ষ্ম কোণ অর্থাৎ 90-র চেয়ে ছোট কোণ উৎপন্ন করেছে। এইখানে কিন্তু আমাদের এমনি বোঝা যায়, দেখো এটা পুরোটা যেহেতু 90, তার মধ্যে এখানে 10 গেলে এটা 80 হবে, আর এখানে আমাদের এই পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, এই যে 180 আরো 180, এই 360 ডিগ্রি থেকে আমরা এই যে এতটুকু অংশ 280 যদি বিয়োগ দিই, তাহলে কিন্তু এই অংশটা চলে আসবে। তো ফার্স্ট টাইম এটা কোন চতুর্ভাগে আছে, এটার জন্য আমাদের প্রথমে জিনিসটাকে আমরা ভেঙে নেব। এটা দেখো চতুর্থ চতুর্ভাগে থাকবে। হ্যাঁ, কেন এটা হচ্ছে যে এখানে হচ্ছে 180 যোগ 90, তাহলে 270 ডিগ্রি। আমরা যদি এইভাবে দেখাই যে 270 যোগ 10 ডিগ্রি, এটা যে দেখাতে হবে তা না,
তোমরা সরাসরি লিখতে পারো যে 270 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ, তো এটার জন্য আমরা বুঝতে পারছি যে এটা 180 আরো 90 গেল, তাহলে 270 যোগ 10 আসলে এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো এখানে আমরা লিখবো তাই কোণটি অর্থাৎ ওই 280 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এই তো এখন আমরা বলবো যে প্রান্তিক রশ্মি ও এ, প্রান্তিক রশ্মি ও এ কমা এক্স অক্ষের সাথে এখানে আমাদের 360 থেকে বিয়োগ দিতে হবে। 360 বিয়োগ 280 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। আর আমরা সূক্ষ্ম কোণটা বলে নেব, 80 ডিগ্রি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, হ্যাঁ, সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। সো এই যে এই কোণটা যেটা আছে এইটা 80 ডিগ্রি, যেটা থিটা ড্যাশ বা থিটা প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা বলে দেব যে অতএব 280 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত? 80 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা পরবর্তীটা যাব। এবার আমরা এই 300 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ দেখব কত হয়। তো সেক্ষেত্রে আমরা দেখো প্রথমে আমরা একই সিস্টেমে করছি সবগুলো যাতে তোমাদের মনে থাকে। হ্যাঁ, এই যে এক্স ওয়াই সমতল অর্থাৎ অক্ষ এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। মূলবিন্দুটাকে আমরা ও নামকরণ করলাম। তো এই দিকটা হচ্ছে এক্স আর এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ, আর উপরে হচ্ছে এই জায়গাটায় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এখানে আমাদের দেখো 300 ডিগ্রি কোণ দরকার হবে। তো 300 ডিগ্রির জন্য এটা হচ্ছে 180, আরো 90, তাহলে 270। তাহলে এই জায়গাটা আমাদের একটা 30 ডিগ্রি কোণ হলেই কিন্তু 300 ডিগ্রি হয়ে যাবে। তো এটার জন্য আমরা দেখো খাতাটা এইভাবে ঘুরিয়ে নিয়ে জাস্ট চাঁদা বসিয়ে এইখানে আমরা একটা 30 ডিগ্রি কোণ এঁকে নেব। এই যে এই জায়গায় এই যে নিচের লেখাগুলো, তো এইটা আমরা মূলবিন্দু ওর সাথে যোগ করে দিই। এটা পুরোটা যোগ না করলেও হবে, ছোট করে করলেও হবে, জাস্ট স্কেলটা ধরতে হবে ওই বিন্দু বরাবর। এই তো এইখানে আমরা দেখো এ নামকরণ করলাম, এটা হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি। তাহলে এই যে এইখান থেকে এইখানে আসলে দেখো 180 আর এতটুকু আসলে আবারও 90, হ্যাঁ, তাহলে 270, তার সাথে এইখানে 30 ডিগ্রি আসলো, তাহলে এই পুরো কোণটা হচ্ছে আমরা যেটা দাগালাম সেই পুরো কোণটাই হচ্ছে আমাদের 300 ডিগ্রি। এখন এইটা নিশ্চিত, যেহেতু এটা প্রান্তিক রশ্মি, এক্স অক্ষের সাথে এটা সূক্ষ্মকোণ হয়েছে 90 চেয়ে ছোট, তাহলে এটাই কিন্তু আমাদের রেফারেন্স কোণ হবে। সেক্ষেত্রে এটার মান কত হবে দেখো, এইটুকু আমরা এঁকেছি কত 30, হ্যাঁ, তাহলে এই পুরোটা যেহেতু 90 থেকে 30 গেলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। তো এইটা আমরা এখন দেখাবো যে এটা কিভাবে আমাদের রেফারেন্স কোণ হলো। ওকে, এখন আমরা দেখো 300 ডিগ্রিকে প্রথমে ভেঙে দেখাই যে এটা কোন চতুর্ভাগে আসছে। সেক্ষেত্রে আমরা এই যে 270 আগে নেব। 270 মানে এই যে এই বরাবর আসতে হয় 90 180, হ্যাঁ, 180 সাথে আরো 90 যোগ হলো 270, এরকম একটা অ্যাঙ্গেলে আসতে হয়। তারপরে 270 এর সাথে এই জায়গাটায় আমাদের এই কোণটা ছিল 30, তাহলে 270 প্লাস 30। তার মানে এখন আমরা বুঝতে পারবো এটা 270 প্লাস 30 হলে এটা চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ এই পজিশনে আছে। অতএব কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তো এই চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হওয়ার পরে আমরা এখন বলবো যে এই কোণের প্রান্তিক রশ্মি, এই কোণের প্রান্তিক রশ্মি অর্থাৎ শেষ রশ্মি, প্রারম্ভিক রশ্মি হচ্ছে এটা ও এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে, আর প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ কমা এক্স অক্ষের সাথে। তাহলে এই যে দেখো এইখান থেকে ধরে এটা 180, আবার এটা 180, তাহলে 360। এই 360 থেকে আমরা এই অংশটা যদি সরিয়ে দিই, বিয়োগ দিই, হ্যাঁ, তাহলে কিন্তু এই 60 ডিগ্রি থাকবে। অক্ষের সাথে আমরা এইভাবে লিখি যে 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি সূক্ষ্ম কোণ উৎপন্ন
রেফারেন্স কোণ হওয়া মানেই হচ্ছে এই প্রান্তিক রশ্মিটা এক্স অক্ষের সাথে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করতে হবে 90 চেয়ে ছোট, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তাহলে অতএব 300 ডিগ্রি এর রেফারেন্স কোণ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই তো এর পরবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 400 ডিগ্রি, এটা আরো বড়, 400 ডিগ্রি। তো এখানে আমরা এখন 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ বের করা শিখব। তো প্রথমত আমরা দেখো অক্ষটা এঁকে নিই, এটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা আমাদের মূল বিন্দু ও। তো এই দিকটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এইখানে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো 400 ডিগ্রির জন্য আসলে কত দূর যেতে হবে দেখো। তো এই যে এটা হচ্ছে 180, হ্যাঁ আবারও 180, 180 180 কত 360, তাহলে আরো 40 ডিগ্রি লাগে। এই জায়গাটায় আমাদের একটা 40 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে, তাহলে পুরোটা মিলে আমাদের 400 ডিগ্রি কোণ হবে। তো এই যে আমরা দেখো, হ্যাঁ 40 ডিগ্রি একটা কোণ নিয়ে নিলাম, এইটা আমরা যোগ করে দিই। এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি, মূলবিন্দুটা আমরা একটু এইদিকে দিই। তো এই 400 ডিগ্রি আমরা দেখাবো এইভাবে যে এইখান থেকে শুরু হলো, হ্যাঁ এইটা প্রথমে ঘুরে দেখো এখানে 180, আবারও এইখান থেকে এসে এইখানে আসলো 180, তাহলে 180 180 360, আর এই এতটুকু অংশ 40, তাহলে এই যেভাবে আমরা দাগালাম এই পুরো কোণটাই হচ্ছে আমাদের কত 400 ডিগ্রি। 400 ডিগ্রি। এখন আমাদের যে শর্ত ছিল সেটা হচ্ছে যে এই আদর্শ অবস্থানে যে ত্রিকোণমিতিক কোণটা হলো, আমরা যেটা পেলাম 400 ডিগ্রি, হ্যাঁ এই কোণটার যে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি অর্থাৎ এই ওয়ে, এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, সেটাই রেফারেন্স কোণ। তাহলে এই প্রান্তিক রশ্মিটা দেখো এক্স অক্ষের এই অংশটার সাথে কিন্তু 40 ডিগ্রি, মানে এই যে এতটুকু অংশ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই 40 ডিগ্রি কোণটাই হবে 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো এটা আমরা আগের মতোই যদি দেখাই, তাহলে আমরা এইভাবে লিখি যে 400 ডিগ্রি সমান হচ্ছে, প্রথমত আমরা দেখো 360 দিলাম, যে পুরোটা ঘুরে আসলো, এটা 180 যোগ 180, তাহলে 360 যোগ 40, এটা আসলে কোন চতুর্ভাগে আছে এটা বোঝার জন্য তোমরা ডাইরেক্টও লিখতে পারো যে 400 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে আছে। তাই কোণটি মানে ওই 400 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত বা আছে। ওকে, এখন আমরা বলবো যে এর, হ্যাঁ অর্থাৎ ওই 400 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি ও এ কমা এক্স অক্ষের সাথে, তো এইখানে কিন্তু আমরা দেখো 360 থেকে 400 তো বিয়োগ দিতে পারবো না, কারণ আমাদের রেফারেন্স কোণ কিন্তু কখনো মাইনাস বা ঋণাত্মক হয় না। তো এখানে আমাদের 400 থেকেই 360 মাইনাস করতে হবে। আমরা উত্তরটা যেহেতু জানি যে 40 ডিগ্রি হবে, তো এক্স অক্ষের সাথে আমরা এখন এইভাবে লিখবো যে 400 ডিগ্রি মাইনাস, মানে 400 হচ্ছে এইখান থেকে ধরে এই পর্যন্ত এসে এটা, ওইটা থেকে আমরা যদি 360 মাইনাস করি, 360 হচ্ছে এখান থেকে ধরে এতটুকু, তাহলে এই অংশটা থাকবে। তাহলে 400 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি, হ্যাঁ সমান হচ্ছে 40 ডিগ্রি সূক্ষ্ম কোণ। আমরা সবগুলো ভাষা আসলে একই রকম রাখলাম তোমাদের যাতে মনে রাখতে পারো, সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। তো এই 40 ডিগ্রি কোণটাই তাহলে রেফারেন্স কোণ হবে। অতএব 400 ডিগ্রি এর রেফারেন্স কোণ 40 ডিগ্রি। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 240 ডিগ্রি। তো এই প্রদত্ত কোণটা যদিও মাইনাস আছে, কিন্তু রেফারেন্স কোণ কিন্তু কখনো মাইনাস হয় না, ঋণাত্মক হবে না। তো এটা আমরা কিভাবে করব দেখো, প্রথমে এখানে আমরা অক্ষটা এঁকে নিই, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, এই দিকটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো 200 মাইনাস 240, মাইনাস হলে আমরা জানি কি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে হয়, তাহলে এটা যদি প্রারম্ভিক রশ্মি হয় এখান থেকে এই দিকে যাবে, হ্যাঁ তো 240 যেতে গেলে দেখো কত দূর যেতে হবে। প্রথমত এইখান থেকে এইখানে আসলে 180 হবে,
হ্যাঁ, তাহলে আমরা 240 থেকে দেখো 180 যদি মাইনাস করি তাহলে বুঝতে পারবো যে আরো কত যেতে হবে। তাহলে এটা 60, অর্থাৎ এই জায়গাটা আমাদের একটা 60 ডিগ্রি কোণ দরকার হবে। তো এটার জন্য আমরা দেখো, হ্যাঁ, চাঁদাটা দুই ভাবে বসাতে পারি। আমরা যদি এইভাবে বসাই তাহলে দেখো এই অংশটা হাতের বামে পড়েছে, তখন কিন্তু আমাদের উপরের লেখাগুলো পড়তে হয়। আবার যদি এই রেখাটা আমরা মিলিয়ে নিই, যে আমি এইখানে করব, এখানে এইখানে করলে এটা দেখো ডান অংশের সাথে মিলেছে, কিন্তু এই কোণটা কিন্তু এইখানে চলে যাবে। হ্যাঁ, ডান অংশের সাথে মিললে নিচের লেখা পড়তে হবে, কিন্তু এখানে তখন 40 ডিগ্রি কোণ আঁকতে হবে, সরি 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো যার কারণে আমরা আসলে এইখানেই, হ্যাঁ এখানেই যে আমাদের হচ্ছে আরো 60 ডিগ্রি একটা কোণ লাগে। এই যে এইখানে আমরা বাম অংশের সাথে মিলালাম, তাহলে আমাদের উপরের লেখাগুলো এমনি বুঝতে হবে যে সূক্ষ্ম কোণ হবে যেহেতু। হ্যাঁ, উপরে যে আমাদের 60 ডিগ্রি কোণ আছে এই যে এই বরাবর, হ্যাঁ একটা আমরা দাগ দিয়ে দিলাম। এখন আমরা ওই বিন্দু পর্যন্ত যোগ না করলেও হবে, ছোট করে যোগ করলেও হবে। তো এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে এই যে এখান থেকে ঘুরে দেখো 180, হ্যাঁ আরো তার সাথে 60 আসলো, তাহলে এই 180 আর 60 যোগ করে দেখো, হ্যাঁ 240 চলে আসছে। আচ্ছা 14 4 হাতে 1, হ্যাঁ তাহলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে, হ্যাঁ মাইনাসটা এখানে লেখার দরকার নেই, লিখলেও সমস্যা নেই, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, এটা অটোমেটিক মাইনাস 240। তো এখন আমাদের রেফারেন্স কোণের যে সংজ্ঞা ছিল সেটা হচ্ছে যে এই প্রান্তিক রশ্মিটা এক্স অক্ষের, সেটা এই দিকেও হতে পারে এই দিকেও হতে পারে, এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রির যে ছোট কোণ উৎপন্ন করে। তো এখানে আমরা দেখছি যে এই কোণটা যেটা 60 ডিগ্রি আমরা মেপে নিলাম, হ্যাঁ এটাই কিন্তু হবে, হ্যাঁ এই মাইনাস 240 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো এটাও আমরা আগের মতোই যদি দেখাই তাহলে আমরা এইভাবে লিখি যে মাইনাস 240 ডিগ্রি। তো মাইনাসটা বাইরে রেখে প্রথমত আমরা 180, হ্যাঁ যোগ 60 এইভাবে দেখাবো যে এটা কোন চতুর্ভাগে আছে, 180 যোগ 60। এখন তোমরা ভাবতে পারো এই দিক থেকেও তো 180 প্লাস 60 হলে তৃতীয় চতুর্ভাগ হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, কিন্তু যেহেতু এটা ঋণাত্মক কোণ তাহলে এই ঘড়ির কাঁটার দিকে আসবে। হ্যাঁ, তো এখন আমরা সরাসরি বলে দেবো তাই কোণটি মানে ওই মাইনাস 240 ডিগ্রি, হ্যাঁ কোণটি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে আছে। এবার আমরা বলি যে এর প্রান্তিক রশ্মি ও এ কমা এক্স অক্ষের সাথে এখন আমরা দেখো কত মাইনাস করে এটা বলবো এক্স অক্ষের সাথে, তাহলে হচ্ছে যে এই যে 60 ডিগ্রি, তাহলে এইখান থেকে ধরো আমি আমাদের অ্যান্সার তো আমরা জানি যে 60 ডিগ্রি। সো আমরা এই 240 ডিগ্রি যেটা আছে, হ্যাঁ 240 হচ্ছে এইখান থেকে ধরে এই পর্যন্ত, এই 240 থেকে আমরা যদি 180 বিয়োগ দিই, এই 180 হচ্ছে এতটুকু অংশ, তাহলে কিন্তু এটা থাকবে। আর রেফারেন্স কোণ যেহেতু মাইনাস হবে না, সো আমাদের সেই দিকটা সজাগ হতে হবে। এক্স অক্ষের সাথে 240 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। অতএব মাইনাস 240 ডিগ্রি এর রেফারেন্স কোণ সরাসরি হচ্ছে 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, হ্যাঁ পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।